এটা হচ্ছে অরেঞ্জ কেক। চাইলে আপনিও বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু কেকটা। দেখেন খুব সুন্দর একটা অরেঞ্জ কেক আমি বের করছি। এত সুন্দর হয়েছে কেকটা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে কেকটা এভাবেও খেতে পারেন, এভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। কিন্তু আজকে আমি কেকের উপরে এই যে অরেঞ্জের শিরাটাও দিব। কমলা আর মালটাতে বাজারে কিন্তু ভরে গিয়েছে। এখন দেশি কমলা আর মালটা বাজারে পুরো ভরপুর। তাই কমলার বিভিন্ন রকম রেসিপি কেনই বা ট্রাই করবেন না। এটা হচ্ছে অরেঞ্জ কেক। চাইলে আপনিও বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু কেকটা, আর খুব সহজেই বানাতে পারবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই কেকটা খেতে দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। আমার সবচেয়ে ফেভারিট কেক অরেঞ্জ কেক। চলুন আজকে আপনাদের সাথে আমার প্রিয় কেকের রেসিপিটা শেয়ার করি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং এই রেসিপি ট্রাই করলে বারবার ট্রাই করতে ইচ্ছে করবে। আজকের কেকটা বানানোর জন্য যা যা দরকার সব কিছু গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। এখানে আমি আজকে 6টা ডিমের কেক বানাবো। তো 6টা ডিমের যেহেতু কেক বানাবো, সেহেতু কেকটা কিন্তু বেশ বড়সড়ই হবে। এটা প্রায় 2 পাউন্ডের থেকে একটু বেশি হয়েছিল। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, হালকা একটু লবণ, আর দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি, আর একটুখানি অরেঞ্জ এসেন্স দিয়ে দিলাম। এখন যেটা করছি, একটা ইলেকট্রিক বিটার দিয়ে 7-8 মিনিট বিট করে নিয়েছি। আর দেখেন খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা ফোম তৈরি হয়েছে। এখন আমি এই কমলার রসটা বের করে রেখেছি, এটাকেই এখন এর মধ্যে দিয়ে দিব। কমলার রস এখানে আছে 3টা কমলার রস। তো মেজারমেন্ট কাপে মাপলে 3/4 কাপ হবে কমলার রস। আর কমলার চোচার সবুজ অংশটা একটু গ্রেট করে নিতে হবে, তবে কোনোভাবে সাদা অংশগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। মোটামুটি 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তো এই কেকটাতে তেল না দিলেও চলে, তারপরেও আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এখানে আমি সয়াবিন তেলটাই দিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন বা বাটারও দিতে পারেন, আবার তেল না দিলেও সমস্যা নেই। এখন হচ্ছে আমি এখানে 2 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি 2 কাপ ময়দার ভিতরে। 2 কাপ ময়দার সাথে 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা স্টিলের ছাঁকনি দিয়ে অল্প অল্প করে এই ময়দার মিশ্রণটা নিচ্ছি, আর এই ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব মানে ফোল্ড করে নিব। এটাকে খুব আস্তে আস্তে আলতোভাবে মেশাতে হবে, কোনোভাবেই দ্রুত মেশানো যাবে না। আপনি যদি দ্রুত মেশাতে চান তাহলে দেখা যাবে যে ফোমটা বসে যাবে, আর ফোমটা বসে গেলে কিন্তু কেকটাও চুপসে যাবে। আর দেখেন কতটা সুন্দর একটা ফোমি টেক্সচার এসেছে। আজকের কেকের ব্যাটারের মধ্যে আমি কয়েক ফোঁটা ফুড কালারও দিয়েছিলাম, 3-4 ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম। আর মোল্ডটাকে আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এখানে আমি মোল্ডের মধ্যে প্রথমে অয়েল ব্রাশ করে নিয়েছি, তারপরে কাগজটা বিছিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই ব্যাটারটা দেওয়ার পরে একটু ট্যাপ করে নিতে হবে, যেন এর ভিতরে যেই বাবলসগুলো আছে, এয়ার বাবলসগুলো, ওগুলো যেন বের হয়ে যায়। এখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেকটাকে বেক হতে দিয়েছি 40 মিনিটের জন্য। এখন আমি এখানে নিয়ে নিলাম অরেঞ্জের জুস। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ অরেঞ্জের জুস নিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটা খুব বেশি দিতে হবে যে তাও না, আবার মোটামুটি আমি দিয়ে দিলাম প্রায় মেজারমেন্ট কাপের 3/4 কাপের মতো চিনি দিয়েছি, আর অরেঞ্জের জুস দিয়েছি। এখন এটাকে একটা শিরাই তৈরি করে নিতে হবে। আর এদিকে আমার কেকটাও কিন্তু বেক হয়ে গিয়েছে। দেখেন খুব সুন্দর একটা অরেঞ্জ কেক আমি বের করছি। এত সুন্দর হয়েছে কেকটা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে কেকটা এভাবেও খেতে পারেন, এভাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। কিন্তু আজকে আমি কেকের উপরে এই যে অরেঞ্জের শিরাটাও দিব। এটা হচ্ছে রিয়াল অরেঞ্জ কেক, একেবারে অরিজিনাল অরেঞ্জ কেক। খেতে কিন্তু দুর্দান্ত। আর অরেঞ্জের এত সুন্দর একটা স্ট্রং ফ্লেভার পাবেন যে আমি বলে বোঝাতে পারবো না। একেবারে কি যে মজা হয় কেকটা, মানে বলে বোঝানোর কোনো ভাষা নেই আমার। একবার অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলেই বুঝতে পারবেন যে কেকটা কতটা মজা। যারা খেয়েছেন তারা তো জানেনই, কিন্তু যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন।
ভীষণ টেস্টি এই কেকটা, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। ভীষণ সফট হয়, মুখে দিলেই যেন মিলিয়ে যায়। আমার বাচ্চারা এই কেকটা খেতে খুব পছন্দ করে, শুধু বাচ্চা না, বাচ্চার বাবাও খেতে পছন্দ করে। এই কেকটা বানালে শেষ হতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি আধা ঘন্টার মধ্যেই এই কেকটা শেষ হয়ে যায়। মানে আমার বাসায় ছোট থেকে বড় সবাই এই কেকটা খেতে খুব পছন্দ করে, আর আমার তো ভীষণ প্রিয়। যত কেক আছে আমার সব থেকে প্রিয় কেক হচ্ছে অরেঞ্জ কেক। অরেঞ্জ কেক খেতে আমি ভীষণ পছন্দ করি। আর দেখেন কেকটা কতটা সুন্দর হয়েছে, ভিতরে একেবারে রসের টুসটুসা। অরেঞ্জের যে জুসটা আমি দিয়েছি সবার লাস্টে, ওটা কিন্তু খুব সুন্দর মতো সোপ করে নিয়েছে কেকটা। ভীষণ সফট হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। এভাবে অরেঞ্জ কেক এই অরেঞ্জের সিজনে অবশ্যই তৈরি করে খাবেন। আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার কেকের রেসিপিটা কেমন লেগেছে। আর পুরোপুরি আমার রেসিপিটা ফলো করলে আশা করি কেক বানাতে ব্যর্থ হবেন না, খুব সুন্দর করেই এই কেকটা বানাতে পারবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি আমার আজকের রেসিপিটা আপনাদের সাথে খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। আমি আশা করছি নতুন রাঁধুনি আপুরা খুব ভালো মতোই আজকের রেসিপিটা বানাতে পারবেন, একেবারে নো ফেল, কোনোভাবেই ফেল হবে না, খুব সুন্দর মতো বানাতে পারবেন। এখন সবগুলা পিস কেটে নিচ্ছি, কারণ হচ্ছে বাচ্চাদেরকে দিতে হবে, আর আমার বাচ্চারা এই কেকটা খেতে খুব পছন্দ করে। যাই হোক, আজকের ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ। কে এসেছে আমার রান্নাঘরে? কে এসেছে রে? কেমন হয়েছে? মজা? খেয়ে ফেলো, হ্যাঁ? বসে বসে খাও, হ্যাঁ? বোনের সাথে বসে বসে খাও, যাও।